সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসের ভিতরে আসছে, মান সাল্লা আলাইহি আসরান ফিন নাহারি ওয়া আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি সকালবেলা মাত্র 10 মর্তবা ফজরের নামাজের পর 10 মর্তবা মানে 10 বার, কয়বার? 10 বার প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে নবীজি রওজা পাকে এখান থেকে পৌঁছায় দিবে এবং মাগরিবের নামাজের পরে 10 বার দরুদ শরীফ পাঠ করিয়া নবীজি রওজা পাকে পৌঁছায় দিবে। আমার নবীজি বলেন আশারা মানে 10 ইলা ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আমার ওই উম্মতকে শাফাআত করব, সুপারিশ করব, আল্লাহর জান্নাতে না পৌঁছান পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে আল্লাহু আকবার। বুখারীর হাদিস, আমার আপনার নবী যতদিন জান্নাতে না যাবে পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আমাদেরকে ভুলে যান নাই। ওয়াহুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাল জান্নাতি উম্মতি, বিশ্ব নবীর উম্মত যারা হবে গো, তারা যতদিন জান্নাতে না যাবে পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ যদি কিছু জিনিস আছে এই জিনিসের দিকে যদি তাকায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো মাফ করতে থাকে। এক নম্বর হলো আল্লাহর ঘর খানায় কাবার দিকে কেউ যদি তাকায় থাকে, আমার দয়াল নবীজি বললেন তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করতে থাকে। জোরে বলেন